রাতের বেলায় কী বানাবে ভাবছো? তাহলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। আমি কিন্তু কথা দিচ্ছি 10 মিনিটের থেকেও কম সময় লাগবে এই রান্নাটা করতে। আর খেতে কেমন হবে সেটা কিন্তু বানালেই বুঝতে পেরে যাবে। রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা দারুণ জমে যাবে, একবার হলেও ট্রাই করো। তো উপকরণ বলতে খুব সামান্য, যেখানে প্রথমেই লাগছে ডিম। আমি এখানে 3টে ডিম নিয়েছি, তোমরা চাইলে 2টো নিতে পারো, 4টে নিতে পারো, যেমন খুশি। তো ডিমটাকে ভেঙে নিলাম আর তার মধ্যে দিয়েছি স্বাদমতো নুন, একটু গোলমরিচের গুঁড়ো, একটু রসুন কুচি আর চিলি ফ্লেক্স। ব্যাস সব কিছু দিয়ে ভালো করে ডিমটাকে একটু ফেটিয়ে নিলাম। আর অন্যদিকে একটা কড়াই গরম করে তার মধ্যে বেশ কিছুটা বাটার দিয়েছি। আমি পুরো রান্নাটাই কিন্তু বাটার দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে তেলও দিতে পারো, তবে বাটারটা একটু দিও, টেস্টটা ভালো আসবে। তো বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে এরপরে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তো মোটামুটি আমাদেরকে ডিমের ভুর্জি বানাতে হবে, একদম ছোট ছোট হবে না, মানে একদম কুচি কুচি হবে না, মোটামুটি একটু বড় সাইজ রেখে ডিমের যে ভুর্জিগুলো হয় সেরকমভাবে বানিয়ে নিতে হবে। তো খুব বেশি ভাজা যাবে না। তো মোটামুটি এরকমভাবে বানিয়ে আমি প্রথমেই এই ভুর্জিটা তুলে নেবার পরে এই কড়াইয়ের মধ্যে আরও একটু বাটার আমি দিয়ে দিচ্ছি। তোমরা বাটারের জায়গায় একটু বাটার আর তেল দুটো দিয়েই রান্নাটা করতে পারো। তো এখানে দেখো বাটারটা দেওয়ার পরে বেশ কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। আর রসুনটাকে কিন্তু একটু বাটারের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। আর তার সাথে দেখো স্বাদ মতো নুন, একটু গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, একটু অরিগানো আর দিয়েছি একটু মিক্সড হার্বস। তো ব্যাস সব কিছু দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিয়েছি। এরপরে দিয়েছি 1 চামচ কর্নফ্লোর। কর্নফ্লোরটাও দেখো ভালো করে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপরে দেবো এর মধ্যে বেশ কিছুটা দুধ। তো এখানে 1 কাপ মতো আমি দুধ দিয়ে দিচ্ছি 3টে ডিমের জন্য। 1 কাপ বা একটু তার বেশি ছিল। তো দেওয়ার পরে ভালো করে এটা কিন্তু মিশিয়ে নেবো। তো যত মেশাতে থাকবো, গ্যাসটা কিন্তু স্লোতেই আছে, তত কিন্তু যেহেতু কর্নফ্লোর দেওয়া আছে এটা একটু গাঢ় হতে শুরু করবে। তো গাঢ় হয়ে গেলেই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ডিমের যে ভুর্জিটা বানিয়ে রেখেছিলাম সেটা। দেওয়ার পরে একটু মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের রেসিপিটা। রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারো। দেখলে তো সময়টা কতটা কম লাগলো। আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। এই ধরনের অনেক রেসিপি কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, মানে ইউটিউব চ্যানেলে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজেতেও কিন্তু এরকম অনেক রেসিপি পেয়ে যাবে, দেখে নিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো। দেখা হবে নতুন ভিডিওর সাথে।